আসসালামু আলাইকুম। আমার নতুন এপিসোডের জন্য আমি আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আমার চ্যানেলের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের A to Z একটি ওয়েবসাইট তৈরি করে দেখাবো। নিউজ ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট এবং একটি ই-কমার্স ওয়েবসাইট। তিনটি ওয়েবসাইট সবচাইতে বিশ্বে জনপ্রিয় এবং তিনটি ওয়েবসাইটই খুব চলে। আমি শুরুতেই একটি নিউজ ওয়েবসাইট বানিয়ে দেখাচ্ছি A to Z। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি এই ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং ক্রয় করবেন এবং ডোমেইন হোস্টিং ক্রয় করার পরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সম্পূর্ণ A to Z আমি তুলে ধরছি আজকের এই ভিডিওতে। আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং পাশে বেলটি বাজিয়ে রাখুন যাতে নতুন কোনো তথ্য আপনি মিস না করেন। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন দেখি যে কীভাবে আপনি ডোমেইন হোস্টিং কেনার পরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আপনার নিউজ সাইটে। ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশি ডোমেইন হোস্টিং প্রোভাইডার অথবা ইন্টারন্যাশনালি আপনি এর যে কোনো একটা থেকে একটি ডোমেইন চুজ করবেন। চুজ করার পরে মূলত এখানে আপনি সার্চ দেন, দেখেন ইন্টারন্যাশনালি আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি ডলারের মাধ্যমে পে করতে পারেন। যদি বাংলাদেশি কোনো ডোমেইন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে কিনতে চান তাহলে আপনি দেখেন এখানে টাকায় তারা বিক্রি করছে। আপনি 950 টাকা থেকে 1100 টাকা বা 1200 টাকার ভিতরে পেয়ে যাবেন বাংলাদেশি টাকায়। আর যদি আপনি ইন্টারন্যাশনালি কিনতে চান তো ইন্টারন্যাশনালি সেই একই অবস্থা। আপনি মনে করেন যে এখানে মূলত একটি প্রোমো কোড দিয়েছে, প্রোমো কোড ব্যবহার করার ফলে যদি আপনি ক্রয় করেন তাহলে 4.5 মানে $5 থেকে আপনি $12 ভিতরে কিনতে পারবেন ইন্টারন্যাশনালি ডোমেইনগুলি। এখানে মূলত আপনাকে এই যেই ডোমেইন আপনি নিতে চাচ্ছেন দেখেন এখানে প্রত্যেকটা আছে। আমি .com, .net, org, biz, info, bd। আপনি বাংলাদেশি ডোমেইন সাইট লিখে দিলেই আপনার অনেক ডোমেইন সাইটগুলো চলে আসবে। মূলত আপনি এখানে আপনি ডোমেইন সাইটগুলো যখন আপনি ক্রয় করবেন মূলত দেখেন বিভিন্ন তাদের প্যাকেজ দেওয়া আছে, আপনি এই প্যাকেজগুলো ব্যবহার করে কিনতে পারেন। দেখেন আপনি যখন অর্ডার কনফার্ম করবেন, অর্ডার কনফার্ম করার পরে দেখেন এখানে তারা ফ্রিতে রেজিস্ট্রেশন অ্যান্ড একটা নিউজ সাইটের মূলত ডোমেইন ক্রয় করা হয়েছে digantonews24.com 1 বছরের জন্য মূলত রিটেলার যারা তারা বিক্রি করেছে। এখানে দেখেন $11.16। এটাও অর্ডার কস্ট হচ্ছে $11.16। মূলত এটা বাংলাদেশ থেকে ক্রয় করা হয়েছে বাংলাদেশি টাকায় 1100 টাকার মতো তারা নিয়েছে। দেখেন আমি যদি এই ডোমেইনে একটু ইউআরএল ঢুকে যাই, এটা আসলে আমার কাছে এসেছে কিনা দেখেন একদম খালি আছে। মানে কেনা হয়েছে আজকের, দেখেন আজকে যেদিনকে আমি ভিডিওটা করেছি সেদিনকার দেখেন 29/12/2020 কয়টা আমি অর্ডারটা কমপ্লিট করেছি সেটা একদম এখানে দেওয়া আছে। এরপরে তারা যেটা প্রোভাইড করবে সেটা হচ্ছে আপনাকে একটি, আমি একটু আবার যাচ্ছি, দেখেন এরপর হচ্ছে কমপ্লিট রেজিস্ট্রেশন। দেখেন ডিয়ার কাস্টমার, এখানে ডিয়ার কাস্টমার লিখেই কনগ্রাচুলেশন ডোমেইন, আপনাকে এই ধরনের একটি লেটার তারা প্রোভাইড করবে মূলত আপনি যখন ডোমেইন হোস্টিং ক্রয় করবেন। এরপরে যেটা প্রোভাইড করবে তারা হচ্ছে আপনাকে cPanel এবং cPanelএর পাসওয়ার্ড, আপনাকে cPanel অ্যাক্সেস দেবে এবং cPanel পাসওয়ার্ড দেবে, যেটার মাধ্যমে আপনি মূলত আপনার এতে প্রবেশ করবেন। আমি একদম A to Z এখানে দেখাবো কীভাবে আপনি মূলত একটি ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিয়েট করতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং দেখে দেখে আপনি নিজেই একটি ওয়েবসাইট তৈরি করুন খুব সহজেই। আমি এখন আমার চ্যানেলের cPanel আমি প্রবেশ করব। এখানে দেখেন আমি cPanel যে এখানে ইন্ডেক্সটা এখানে ঢুকেছি, আমি একটি সার্চ দিয়ে ঢুকছি, দেখেন /cPanel, শুধু cPanel লিখে দিলে হবে। cPanel ইন্টার, আমি ইন্টার ক্লিক করছি। দেখেন ইন্টারে ক্লিক করার সাথে সাথে আমাকে cPanel ভিতরে নিয়ে যাচ্ছে। cPanel এটা মূলত
আমাকে একটাই ছিল, আগের ছিল যে সেই cPanel নিয়ে আসি কিনা। আসলে আমি এখানে যেতে চাচ্ছি না, আমার cPanel হচ্ছে নতুন যে ওয়েবসাইট আমি ক্রিয়েট করেছি তাদের ওয়েবসাইটের cPanel। আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা শুধু দিয়ে দেব। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার সাথে সাথে মূলত আমি cPanel ঢুকতে পারবো। আমি এখানে মূলত কপি পেস্ট করে দেব। এটা আপনার একান্ত নিজের ব্যক্তিগত থাকবে, কাউকে আপনি আসলে দেখাবেন না, যেটা আপনাকে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে ক্লিক করবেন লগ ইনে ক্লিক। লগইন সাকসেসফুলি রিডাইরেক্টিং, দেখেন cPanel ভিতরে প্রবেশ করছে। আপনি কতটুকু স্পেস কিনেছেন, কোন কোন আপনাকে কী ধরনের মানে সার্ভিস তারা প্রোভাইড করছে, সম্পূর্ণ কিছু ডিটেলস আপনার এই cPanel-এর মাধ্যমে আপনি জানতে পারবেন। আমার cPanel লোড হচ্ছে, লোডের সময় এখানে কন্ট্রাক্ট দেখাবে যে আসলে কোন কোন এক্সেস আমাকে দেওয়া হয়েছে। আমি তাদের কাছ থেকে ডোমেইন হোস্টিংটা কেনার পরে মূলত আমাকে কোন কোন অ্যাক্সেস দেওয়া হয়েছে চলুন একটু দেখে নেই। দেখেন এটা হচ্ছে আমার ডোমেইন হোস্টিং নেম। থিম এখানে বাই ডিফল্ট যেটা থাকে এটাকে থিম বলে। দেখেন 1 GB, আমি 1 GB মূলত কিনেছি প্রাথমিক অবস্থায়, পরে আমি এটা আপডেট করে নিতে পারবো। স্পেস ইউজেস দেখেন 7% মধ্যে যে ফাইলগুলো তারা প্রথম অবস্থা দিয়েছে তাতে 7% ফাইল আমার ইউজ হয়েছে। এবার মাই স্কেল ডিস্ক স্পেস দিচ্ছে দেখেন কতটুকু। এরপরে পোস্টকেস স্কেল, এখানে ব্যান্ডউইথটা মূলত কত, প্রাথমিক অবস্থায় আপনার ব্যান্ডউইথ এখানে আছে 15 GB। এখানে লোক ঢোকার উপর নির্ভর করে যে আপনি কত লোক ঢুকাতে পারবেন, তাহলে আপনার ব্যান্ডউইথ ঠিক হবে। অ্যাডন ডোমেইন হচ্ছে 3টা, দেখেন অ্যাডন ডোমেইন। সাবডোমেইন হচ্ছে 20টা, অনেকগুলি। অ্যাডন ডোমেইন নিয়ে একটু কথা বলি। অ্যাডন ডোমেইন বলতে আসলে মনে করেন যে অ্যাডন ডোমেইন এবং সাবডোমেইন নেওয়ার পরে আমি একটি ভিডিও করব। আমরা এখন সামনের দিকে একটু আগাচ্ছি। এটা দেখেন যে ইমেল এখানে 20টা ইমেল ক্রিয়েট করা যাবে এর মাধ্যমে। মেল লিস্ট নাই, অন্যান্য ফিচার সুযোগ সুবিধা তেমন বেশি কিছু দেওয়া হয়নি। মূলত প্রাথমিক যেটুকু ছিল ওইটুকুই, আমাকে এই ধরনের অ্যাক্সেস দেওয়া হয়েছে। এখন এই cPanel থেকে মূলত আমি একটি ওয়েবসাইট ক্রিয়েট করব খুব সহজেই। আস্তে আস্তে করে আপনি ভিডিওটি দেখে আমি আসলে যে টিপসটি এখন দিচ্ছি আপনি অবশ্যই বুঝতে পারছেন যে এখান থেকে এই টিপসটি আপনি শিখতে গেলে বা কোথাও থেকে যদি শিখেন আপনাকে অনেক টাকা খরচ করে শিখতে হবে। আমার মতো ডিটেলস এভাবে কেউ আসলে বলবে না। দেখেন আমি এই cPanel-এর মাধ্যমে মূলত একটি ওয়ার্ডপ্রেস, এখানে অনেকগুলি আপনি স্ক্রিন করে নিচের উপর দেখেন ওয়ার্ডপ্রেস, জুমলা, এই দুইটা CMS সবচেয়ে পৃথিবীতে বেশি ব্যবহার হয়। ওয়ার্ডপ্রেস মানুষের এখন বলতে গেলে 80% ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেস থেকে, আর বাকি 7 থেকে 8% তৈরি হয় জুমলা থেকে, আর বাকিগুলো হচ্ছে এই বিভিন্ন ধরনের, এখানে বিভিন্ন ধরনের আছে ওয়েব টুল আছে যেগুলি এই সফটওয়্যার মাধ্যমে মূলত তৈরি করা হয়। আমি মূলত ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কীভাবে তৈরি করা হয় সেটা এখন দেখাবো ভিউয়ার্স। আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি, ওয়ার্ডপ্রেস। দেখেন ওয়ার্ডপ্রেসে ক্লিক করার সাথে সাথে এখানে ভাষণ নেমগুলো চলে এসেছে। মূলত আমি লেটেস্ট ভাষণটাই করব। দেখেন অনেকগুলো ভাষণ, আপনি কোন ভাষণে আসলে কাজ করতে অভ্যস্ত সেই ভাষণটা রিলিজ হয়েছে কবে দেখেন 18/12/2020। এখন দেখেন যে ইনস্টল মাই অ্যাপস, আমি মূলত এখান থেকে আমার ওয়েবসাইটটিতে এই কারেন্ট ভার্সন যেটা আছে কারেন্ট ভার্সনটা আমি ইনস্টল করতে চাচ্ছি। দেখেন ইনস্টলে আমি ক্লিক করব, ইনস্টল দেওয়ার সাথে সাথে দেখেন আমার ইউআরএলটা চলে এসেছে। এখানে বর্তমানে যে ভার্সনটা হচ্ছে 5.6। এখানে ক্লিক করার সাথে দেখেন যে HTTP প্লাস এখানে www আছে, www ছাড়া আছে। আসলে এখন www এই জিনিসটা এখন আর ব্যবহার হয় না, মানুষ অনেকে এখন ব্যবহার করতে চাচ্ছে না। ইউআরএলটা অনেক বড় হয়ে যায়, ডোমেইন নাম পাওয়া যায় না, সব কিছু মিলে আসলে একটু জটিল অবস্থা।
তারপর দেখেন তারপরে সরাসরি আপনার ডোমেইন নেমটা দিলেই মূলত হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। এখানে দেখেন আছে সাইট নেম আছে মাই ব্লগ। আপনি আপনার ইচ্ছে মতো আপনার যে সাইটের যে নাম, আপনার সাইটের যে নাম আপনি সাইটের নামটা ব্যবহার করবেন। টাইটেল ডিসক্রিপশন এখানে আপনি আপনার কি টাইটেল দিতে চান সেই টাইটেলটা দিয়ে দেবেন। বাই ডিফল্ট দেওয়া থাকে, এটা আপনি নিজে নিজে করে নেবেন। আমি আস্তে আস্তে করব, আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো যখন আমি ভিডিওটি করব। দেখেন এখানে অ্যাডমিন ইউজার নেম এখানে শুধু অ্যাডমিন দেওয়া আছে, আপনি আপনার মতো করে দিবেন মূলত আসলে আপনি কী দিতে চাচ্ছেন। এবার দেখেন পাসওয়ার্ডটা অথেন্টিক দিবেন, পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দিলে আপনার সুবিধা হচ্ছে যে আপনি এই স্ট্রং পাসওয়ার্ডের মাধ্যমে কেউ যেন আপনার সাইটকে হ্যাক না করতে পারে। এরপরে দেখেন ইমেল, বাই ডিফল্ট অ্যাডমিন ইমেল থাকে, মূলত আপনার নামটার সাথে জুড়ে এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট ইমেল। এই ইমেলগুলো আমরা দেখে থাকি বিভিন্ন ওয়েবসাইটে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এরপরে নিচে এগুলো মূলত প্লাগইনসের, আপনি যদি প্লাগইনস ইনস্টল করতে চান এই প্লাগইনস দিতে দেবেন। আমি কোনো প্লাগইনস ইনস্টল করতে চাচ্ছি না, কারণ আমার সাইট কোনো ভারী হয়ে না যায়, আমার যেগুলো দরকার আমি সেগুলো মূলত ইনস্টল করব। শো অল থিমস, এখানে অনেকগুলো থিমস আছে, আপনি চাইলে যে কোনো একটা থিমস আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেখেন এখানে ইনস্টলের নিচে আছে ইমেল ইনস্টলেশন ডিটেলস টু। যদি আপনি কোনো ইমেইলে ইনস্টলেশন ডিটেলস আপনি চান তাহলে এখানে ইমেল নামটা দিয়ে দেবেন, ওই ইমেলে আপনার সমস্ত ডিটেলস চলে যাবে, আপনি ওখান থেকেও ঢুকে দিতে পারেন। দেখেন এখন আপনার এখানে মূল কাজ যেটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এটাকে আপনি আপনার মতো করে নেবেন। আমি আমার মতো করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি। এটা আমি একটু আবার বলে রাখি যে আসলে এটা আপনি আপনার মতো করে সেট করে এটা উজ্জ্বল রাখবেন, এটা কাউকে না জানানোই আপনার জন্য বেটার হবে, আপনার সাইটের সুরক্ষার জন্য। আমি নিজের কারণেই এখানে আমি ওয়াটারমার্ক অথবা অন্য কিছু দিয়ে রাখবো, যাতে আসলে কেউ দেখে আমার কোনো ক্ষতি করতে না পারে। আমি একটু স্ক্রিনের উপরে উঠে এখানে দিচ্ছি, নিচ থেকে আমি টেম্পলেট ইনস্টল করে দেবো। দেখেন এখানে আমি শুধু আমার নামটা দেবো, আর এখানে স্ট্রং পাসওয়ার্ড, আপনি স্ট্রং পাসওয়ার্ডই দেবেন। আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, শুধু আপনি এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, বাস। এবার আপনি ঢুকে যাবে। যদি আপনি চান শেষের দিকে যে ইমেইলে আপনি কোনো ইমেল দিয়ে দিতে পারেন, আপনার চাইলে, আর না চাইলে দেওয়ার দরকার নেই, শুধু ইনস্টলে ক্লিক। আমি এখন ইনস্টলে ক্লিক করছি, ক্লিক ইনস্টল। সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো সময় নেয় যদি আপনার নেটের গতি ভালো থাকে, আদারওয়াইজ 1 মিনিট নিতে পারে। 30 সেকেন্ডের ভিতরে হয়ে যায়। আমরা এর আগে যে সাইটগুলি সব ইনস্টল করেছি 1 মিনিটের সময় নেয় না। দেখেন হয়ে গেছে, সামান্য একটু। এখানে আমার এখান থেকে আপনি দেখেন এ হচ্ছে ইউআরএল আর হচ্ছে অ্যাডমিন। আমি অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করছি। দেখেন অ্যাডমিনে ক্লিক করার সাথে সাথে চমৎকার একটি ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে, যেটা আমি এখন অ্যাডমিন প্যানেলের ভিতরে আছি। আমি মূলত আমার সাইটটিতে একটু চলে যাচ্ছি, এটা হচ্ছে সাইট ইউআরএল আমি ঢুকে যাচ্ছি। দেখেন আমি এখানে কোনো চেঞ্জ করি না, মাই ব্লগ এবং মাই ওয়ার্ডপ্রেস ব্লগ যেটা দিয়েছিলাম সেটা আছে। এটা বাই ডিফল্ট একটি পোস্ট দেওয়া থাকে, এই পোস্টটা শো করছে, বাকিটা নিচে যা আছে। চমৎকার একটি সাইট হয়ে গেছে ভিউয়ার্স। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আমি একটি সাইটটি একদম ক্রিয়েট করা আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কিছু আমি ডিটেলস এই সাইটটি দেখাবো। আমার সাথে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই আপনি উপকৃত হবেন এবং নিজে একটি চমৎকার মানের একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই একটি সাইট শিখলে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি নিজে শিখতে পারবেন।
বেস্ট অফ লাক। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।